প্রিয় শিক্ষার্থী, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই পর্বে থাকছে বিশ্বের মহিলা প্রথম। শিরোনামটি একটু অন্যরকম। আমরা যদি লিখতাম বিশ্বের প্রথম মহিলা, তাহলে কেমন হতো? হতো না। এজন্য লিখেছি বিশ্বের মহিলা প্রথম। অর্থাৎ আপনি পড়লেই বুঝতে পারবেন আলোচনার বিষয়টি কি। নারীরাও এগিয়ে, নারীরাও বিশ্বের বিভিন্ন জায়গায় ক্ষমতা জুড়ে রয়েছে। আগের মতো নারীদের অবস্থা কিন্তু নেই। অর্থাৎ ওমেন এম্পাওয়ারমেন্ট সেটি কিন্তু পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং হয়েছে। দেখেন, আমরা যদি বলি যে বিশ্বের মহিলা প্রথম, এর মধ্যে আমরা যেটা পড়ব, প্রথম মহিলা নোবেল বিজয়ী তিনি হচ্ছেন মাদাম মেরি কুরি। পদার্থে নোবেল পুরস্কার লাভ করে 1903 সালে। তিনি হচ্ছেন পোল্যান্ডের নাগরিক। তাহলে এই ধরনের তথ্য কিন্তু পরীক্ষায় আসতেই পারে। বিশ্বের প্রথম কোন নারী নোবেল জয় করে? তিনি হচ্ছেন মাদাম মেরি। শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মহিলা। তাহলে আমরা একটু আগে জেনেছি প্রথম নোবেল বিজয়ী। এবার জানলাম কি প্রথম নোবেল বিজয়ী মহিলা, কিন্তু কি শান্তিতে। তিনি হচ্ছেন বার্থা ভন শুটনার। 1905 সালে তিনি এই শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম মহিলা সেলমা লেগারলফ। তিনি 1909 সালে সাহিত্যে নোবেল জয় করেন। জাতিসংঘের প্রথম মহিলা সভাপতি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের প্রথম মহিলা সভাপতির নাম বিজয় লক্ষ্মী পণ্ডিত। তার বাড়ি হচ্ছে ভারতে। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এটি পরীক্ষায় খুব আসে। আপনি যদি প্রিভিয়াস কোশ্চেন পড়ে থাকেন, দেখবেন এই প্রশ্নগুলি পরীক্ষায় প্রচুর আসে। শ্রীমাভো বন্দরনায়েক। 1960 সালে তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন। বিশ্বের প্রথম মহিলা মহাশূন্য যাত্রী, যিনি মহাশূন্যে অবতরণ করেন, এই মহিলার নাম হচ্ছে ভ্যালেন্তিনা তেরেস্কোভা। তিনি 1963 সালে মহাশূন্যে প্রবেশ করেন। ইসরায়েলের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম গোল্ডা মায়ার। তিনি 1964 সালে এই প্রধানমন্ত্রী হন। ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার, যিনি লৌহ মানবী নামে পরিচিত। সেই 400 কিলোমিটার দূরে গিয়ে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখল করেন, অর্থাৎ যুদ্ধে জয়লাভ করেন। মার্গারেট থ্যাচার হচ্ছে ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি 1979 সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। পাকিস্তানের অর্থাৎ মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, অর্থাৎ পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং সাথে সাথে তিনি হচ্ছে মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি হচ্ছেন বেনজির ভুট্টো। জাতিসংঘের প্রথম মহিলা ন্যায়পাল। প্রথম মহিলা ন্যায়পালের নাম হচ্ছে প্যাট্রিসিয়া ড্রাইন। তিনি 2001 সালে জাতিসংঘের প্রথম মহিলা ন্যায়পাল হওয়ার গৌরব অর্জন করেন। জ্যামাইকার মহিলা কূটনীতিক তিনি। জ্যামাইকা হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলের একটি দেশ। ক্যারিবিয়ান অঞ্চল হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের একটি অঞ্চল। মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট, আমরা একটু আগে দেখেছি প্রধানমন্ত্রী, এখন দেখলাম প্রেসিডেন্ট। এই বিষয়গুলি অবশ্যই বুঝে আপনাকে পড়তে হবে। মেঘবতী সুকর্ণপুত্রী, তিনি হচ্ছেন ইন্দোনেশিয়ান। শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মুসলমান মহিলা, অর্থাৎ যিনি প্রথম শান্তিতে নোবেল জয় করেন, তার নাম শিরিন এবাদি। তার বাড়ি হচ্ছে ইরানে। জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর। জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলরের নাম অ্যাঞ্জেলা মার্কেল। এটি মোটামুটি আমাদের সবার পরিচিত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী স্পিকার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী স্পিকারের নাম ন্যান্সি পেলোসি। ন্যান্সি পেলোসি।
ভারতের প্রথম মহিলা প্রেসিডেন্ট প্রতিভা দেবী সিং পাতিল। কি নাম? প্রতিভা দেবী সিং পাতিল। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তুরস্কের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তানসুছিলা। তিনি 1993 সালে তুরস্কের প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট, আমরা প্রধানমন্ত্রী পেয়েছি, মুসলিম প্রধানমন্ত্রী পেয়েছি, প্রেসিডেন্ট পেয়েছি মুসলিম, কিন্তু এটা দেখলাম যে বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট হচ্ছে ইসাবেলা পেরেন। তার বাড়ি হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি দেশ অথবা ল্যাটিন আমেরিকার একটি দেশ। নিউজিল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী জেনি সিপলে। নিউজিল্যান্ড হচ্ছে ওশেনিয়া মহাদেশের একটি দেশ। এই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী জেনি সিপলে। প্রিয় শিক্ষার্থী, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, অর্থাৎ বিশ্বের যে দেশে যে মহিলা প্রথম এই রাষ্ট্রপ্রধান কিংবা নোবেল জয়ের গৌরব অর্জন করেন কিংবা অন্য কোনো বৈশিষ্ট্য নিয়ে গৌরব অর্জন করেন, তাদের সম্পর্কে আমার এই সংক্ষিপ্ত ভিডিও আপনাদেরকে, আমি আশাবাদী, অনেক অনেক বেশি উপকৃত করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।